দীর্ঘ 18 ঘন্টার ঊর্ধ্বশ্বাস লড়াই, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এলো হলদিয়ার পেট্রোকেমিক্যালের ন্যাপথলিন পাইপলাইনের ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে ওই এলাকার পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। টানা আগুনের ফলে এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। তাপের কারণে যাতে পাইপলাইন না ফাটে, নতুন করে কোনো বিপর্যয় না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে জল দিয়ে ঠান্ডা করার কাজ চলছে। দমকলের ইঞ্জিন, কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত। মঙ্গলবার ভোর 4:30 নাগাদ ওই আগুন লেগেছিল। সেই সময় কাজ করছিলেন কর্মীরা। আগুনে ঝলসে যান 19 জন কর্মী। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুন নেভাতে দ্রুত দমকল কর্মীরা উপস্থিত হন। দাউ দাউ করে ওই আগুন জ্বলতে থাকে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। হলদিয়ার পেট্রোকেমিক্যালের পাশ দিয়ে গিয়েছে রেল লাইন, ফলে আগুনের কারণে ট্রেন চলাচলেও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এখনও ওই জায়গা দিয়ে ট্রেন চলাচল করা হচ্ছে না। বুধবার সকালে হলদিয়া থেকে হাওড়া লোকাল ট্রেন হাতিবেড়া থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। হলদিয়ার দুর্গাচক স্টেশন থেকে ট্রেন ছাড়া হচ্ছে। দূরপাল্লার আনন্দবিহার এক্সপ্রেস বুধবার রাতে আসার কথা হলদিয়ার হাতবেড়িয়ায়। আগুনে মোট 19 জন জখম, একজন মারা গিয়েছেন। তার নাম মানু বিবি। ডিউটিতে যাওয়ার জন্য ভোরে রান্না করতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হয়ে গিয়েছেন। জখমরা হলদিয়ার মহকুমার হাসপাতাল থেকে তমলুক ও কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা ও বিধায়ক প্রদীপ বিজলি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে চিরঞ্জীবপুর অডিটোরিয়াম ক্যাম্পে রাখা হয়েছে। বাজ পড়া, শর্ট সার্কিট নাকি তেল চুরি, কী কারণে ওই আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।